রনে ম্যাথ জন্য স্বাগতম। আজকে আমরা দেখব প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020 সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটার প্রথম ধাপের অঙ্ক সমাধানগুলো। এই লগ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই লগ দেখে আপনারা অনেকে অনেক ভয় পান, অনেকে এই কোশ্চেনগুলো আপনারা এড়াই যান যে আমার এটার দরকার নেই, আমি অন্য জায়গাতে ভালো করবো। কখনো এই কাজটা করা যাবে না। আমি আজকে লগের এই বিষয়টা সুন্দর করে যত্ন করে তুলে ধরার চেষ্টা করতেছি। আশা করি অনেক সহজে আপনি এটা বুঝতে পারবেন। তো শুরু করা যাক। 32 এর দুই ভিত্তিক লগ, ভিত্তিটা কত হবে? 2 হবে। এই দুই ভিত্তিক লগের 32 এর দুই ভিত্তিক লগ, তাহলে কি হবে? এটা মানে হলো আমার লগ লগ ভিত্তিটা কত? 2। কার? 32 এর। তাহলে 32 এর দুই ভিত্তিক লগ, খুব সহজ কথা। 32 এর দুই ভিত্তিক লগ, তাহলে 32 এর দুই ভিত্তিক লগ মানে এই লগের ভিত্তি হবে 2, তার 32 নিলে কি হবে সেটা বের করব। এখন দেখেন অনেকেই এই জায়গাটাতে যে কাজটা করে থাকেন যে এটা ইকুয়াল এক্স ধরে থাকেন। অনেক বুকেও আপনারা পাবেন, অনেক ক্লাসেও পাবেন, অনেক স্যারের যে ক্লাসগুলো দেন তারাও দেখেন, যার যেভাবে সুবিধা হয়। তো আমার কথা এখানে এক্স ধরা ওই জায়গা যাওয়ার কোনো দরকারই নাই আপনাদের। খুব সহজভাবে দেখেন, আমি লগ নিলাম, এখানে 2 থাকবে। আমার এখানে কাজটা হবে এই বিষয়টাকে, সূচকটাকে সবসময়ের জন্য 2 এর পাওয়ার ফর্মে লেখা, কারণ এখানে কি আছে? 2। আমি এখানে কি করব? 2 করব। সব সময়ের জন্য আমার লক্ষ্য থাকবে এটা। এখানে যদি 3 থাকতো আমি এখানে 3 ধরে নিতাম। কিভাবে 3 এর ফর্ম নেওয়া যায় ওইভাবে কোশ্চেনটাও করা থাকবে আপনাদের জন্য। তাহলে এখানে 32 আছে, 2 এর পাওয়ার যদি 5 করি তাহলে কত হবে? 32 হবে। এটা এখন একটু বলি। যেমন দেখেন এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, 2 আর 3 বিশেষ করে লগের জন্য খুব গুরুত্বপূর্ণ। 2 এর পাওয়ার 1 হলে কত হয়? 2। 2 এর পাওয়ার 2 হলে কি হয়? 2 কয়বার গুণ হবে? 2 বার গুণ হবে। কত? 4। 2 এর পাওয়ার যদি 3 হয় কি হবে? 2 এর পাওয়ার যেহেতু 3, 2 কয়বার গুণ হবে? 3 বার। এইটার পাওয়ার যত থাকবে এই 2 ততবার গুণ হবে। কত হবে? 8। 2 এর পাওয়ার যদি আমি 4 নিই তাহলে 2 কয়বার গুণ হবে? 4 বার। 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 গুণ 4, 4 গুণ 8, 8 দুগুণে কত? 16। 2 এর পাওয়ার যদি আমি 5 নিই কি হবে? 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 5 বার হবে গুণ। 1 2 3 4 5, কত হবে এটা? 32। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এইভাবে 2 এর পাওয়ার কত পর্যন্ত শিখবেন আপনারা? 7 বা 8 বা 6 পর্যন্ত হলেও হবে। একইভাবে 3 এর পাওয়ার কত পর্যন্ত শিখবেন? এই যে 3 4 5 6 7, এইভাবে শিখে এই মানটা মুখস্থ করার চেষ্টা করবেন, যাতে করে আপনার এমসিকিউতে খুব সহজে অল্প সময়ে আপনি এই উত্তরটা বের করতে পারেন। যেমন আমি দেখলাম যে 32 আছে, 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32 গেল। এখন দেখেন যখন এই সূচকের মানটা কত থাকবে? পাওয়ার থাকবে, তখন কিন্তু এই 5টা সামনে চলে আসে। এটা হচ্ছে লগের সূত্র। তাহলে কি হবে? 5 সামনে আসলো, এই 2 কিন্তু কখনো সামনে আসবে না, এই 32 কিন্তু কখনো সামনে আসবে না। যখন এখানে আবার সূচকটা 2 এর পাওয়ার করব তখন এই পাওয়ারটা সামনে আসবে। তাহলে কি থাকলো? পাওয়ার সামনে আসার পরে লগ, এই ভিত্তি 2 আর এখানে সূচকটা 2 থেকে গেল। তাহলে এখানে এই 2টা থাকলো, এই 5টা জাস্ট কোথায় আসলো? সামনে আসলো। এখন লগের এই ভিত্তি আর সূচকটা যদি একই হয়, যেমন 2 2 3 3 4 4, এক্স এক্স ওয়াই ওয়াই, যে কোনো কিছু যখন থাকবে তখন এই টোটাল লগের মানটা কত হবে? 1। তখন আমি লিখবো কত? 5 গুণন 1 সমান কত? 5। এটার উত্তরটা কি হবে? 5। এখন আপনি দেখেন যে এই কোশ্চেনটাতে যখন আমি দেখলাম, এমসিকিউ এক্সাম হলে গেলাম, যাওয়ার পর আমি এই কোশ্চেনটা দেখলাম 2 এর 32 আছে, 32 এর 2 ভিত্তিক। তখন আমি চিন্তা করবো যে 32 কিভাবে লেখা যায়? এখানে যেহেতু ভিত্তিক কত আছে? 2, 2 টু দি পাওয়ার 5, 2 এর পাওয়ার 5 হলে 32 হয়, সাথে সাথে 5 সামনে আসবে, উত্তর হবে 5। আপনাদের কোনোভাবে কোনো রাপ টাপ কিচ্ছু করার কোনো দরকার নেই, সাথে সাথে আমার উত্তরটা কত হবে? 5। তাহলে আমি যেমন এখানে করতে পারি কি, 32 কে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 5, এই 2 2 মিলে 1 হয়ে যাবে, লগ নিলে আমার উত্তরটা হবে 5। খুব সহজে আপনার 5 উত্তরটা দিতে পারবেন। তাহলে আমি এখান থেকে দুটা ফর্মুলা দেখলাম লগের, সেই দুটো একটু আমি লিখে নিই। আমার ভিত্তি এ, সূচক বি, এর পাওয়ার যদি সি হয় এটা ইকুয়াল আমি লিখতে পারি সিটা সামনে এসে সি লগ ভিত্তিক এ সূচক বি, এটা লিখতে পারি। আরেকটা ফর্মুলা এখান থেকে যেটা দেখলাম যে লগ, এটা এ নিলাম, এটাও এ, তখন কি হবে? 1। মানে এই দুটা যদি একই হয় তখন সেটার মান হবে 1। এই যে এই দুটা জিনিস এখান থেকে সূত্রগুলো আমি ব্যবহার করলাম এবং
এই বেসিকটা যত্ন সহকারে শিখবেন, শেখার পরে আপনারা শর্টকাটে যাবেন। দেখবেন যে শর্টকাট আপনাকে কোনো টিচারের গাইড বা কোনো ভিডিও ক্লাস বা অন্য কোনো কিছু থেকে আপনাকে শর্টকাটের দিকে যেতে হবে না। যখন আপনি বেসিক ম্যাথটা পারবেন, শর্টকাট অটোমেটিক্যালি আপনি নিজেই তৈরি করতে পারবেন। তো আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের পাশে থাকবেন। আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।